হ্যালো বন্ধুরা, আজ আমরা ডব্লিউবির ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ কীভাবে করবে তার স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা ফর্ম ফিল আপটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের মোবাইল থেকেই তোমরা নিজের বাড়িতে বসে কিভাবে ফর্ম ফিল আপ করবে সবাই দেখে নাও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তোমরা তোমাদের মোবাইল থেকে তোমাদের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে www.wbpsc.government.in লিখে সার্চ করবে। তারপরে একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে wbpsc লেখা আছে, যেটা অফিসিয়াল পেজ, এখানে ক্লিক করবে। তারপর তোমাদের আর একটা পেজ ওপেন হয়ে যাবে। আর একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখো এই পাশে লেখা আছে ডান দিকে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবে। তারপর এখানে লেখা আছে গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন অ্যাপ্লাই নাও। তোমরা কিন্তু প্রথমে অ্যাপ্লাই নাও ক্লিক করবে না, তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট উইথ রেজিস্ট্রেশন, তার মানে ফর্ম ফিল আপের আগে তোমাদের আগে রেজিস্ট্রেশনটা করতে হবে। এখানে রেজিস্ট্রেশনটা তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদেরকে এখানে পেজ ওপেন হয়ে গেছে। এখানে সিলেক্ট করতে হবে তুমি কিসে ফর্ম ফিল আপ করছো। এখানে দেখো রেজিস্ট্রেশন ফর এখানে সিলেক্ট করার পর এখানে দেখো এখানে ফুড এসআই এটা ক্লিক করবে। তা তোমাদের ইন্টার ইউর মোবাইল নাম্বার, তোমাদের ফোন নাম্বার যেটা আছে তোমাদের ফোন নাম্বারটা এখানে বসাবা। ফোন নাম্বারটা বসানোর পর এখানে দেখো 22+9, তার মানে এটা যোগ করে যত হয় সেটা এখানে বসানোর পরে এখানে যোগ করে বসাবা, ঠিক আছে। যোগ করে বসানোর পর এখানে ক্লিক করার পরে সেভ অ্যান্ড প্রসেস করার পরে তোমাদের আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে দেখো পাসওয়ার্ড, তোমাদের নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড এখানে কনফার্ম, তোমরা ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছে এখানেও কিন্তু সেই সেম পাসওয়ার্ডটা দিতে হবে। এরপর তোমাদের ইমেল আইডি দেবে। তারপরে কনফার্ম ইমেল আইডি করার পরে এখানে দেখো লেখা আছে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। তোমাদের এখানে তোমার নাম লিখবে, তোমার মিডিল নেম এবং লাস্ট নেম লেখা আছে যেটা, তো সেটাকে লিখবে। তারপরে কনফার্ম মোবাইল নাম্বার, তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রথমে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি। এখানে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি আসার পর তোমাদের আর একটা ভেরিফাই বা ওটিপি দেওয়ার পরে তোমরা ওটিপিটা দেবে, মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা দেওয়ার পর এখানে আসবে তোমাদের ফাদার নেম, তোমাদের বাবার নামটা দেবে। তারপরে মাদার নেম, তোমার মায়ের নামটা দেবে। তারপরে এখানে লেখা আছে ডেট অফ বার্থ, তোমরা ডেট অফ বার্থ, এখানে ডেট, এখানে মান্থ, ইয়ার, এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। তোমরা আলাদা আলাদাভাবে সেটা দিয়ে দিতে পারবে ডেট অফ বার্থ যেটা তোমাদের। তারপরে অ্যাপ্লিকেশন বার্থ প্লেস, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে, তোমাদের গ্রামে হলে গ্রামে, তোমরা যদি হসপিটালে কারোর যদি জন্মগ্রহণ হয় তাহলে সেই হসপিটালের নামটা দিয়ে দেবে। তবে এখানে দেখো জেন্ডার লেখা আছে, হ্যাঁ, তোমাদের জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করবে। তারপরে রিজন, হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান সেটা দেবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবে। তারপরে ক্যাটাগরি এসসি এসটি না ওবিসি দেবে। তারপরে এখানে সেভ অ্যান্ড প্রসেস ক্লিক করবে। ক্যাটাগরি এখানে দেখো ক্যাটাগরি এখানে এসসি সিলেক্ট করবে। এই ক্যাটাগরি এসসি সিলেক্ট করার পর এখানে আবার ধরো কিছু লেখা আছে নেম অফ দ্য ইস্যু কমিটি অফ সার্টিফিকেট। এখানে আসলে তোমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করার পর এখানে নেম অফ দ্য সাবকাস্ট, তোমাদের সাবকাস্ট কি, তোমাদের যার যেটা এসি হলো অনেক থেকে বিলং করো না, আমরা যেহেতু সাবকাস্ট এসসি এবং আমরা নমশূদ্র থেকে বিলং করি, আমরা এখানে নমশূদ্রটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে নমশূদ্রটা দিয়ে দেবো। তারপরে এখানে চলে আসো ইস্যু অফ দ্য অথরিটি, মানে তোমাদের সার্টিফিকেটটা কে দিয়েছে, এসডিও এখানে অফিস এসডিও দেখেও দেয়, যেহেতু এটা এসডিও করে দিলাম। আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা কলকাতায় বাড়ি তাদের কলকাতা দেবে। এখানে কোন জেলা থেকে তোমরা তোমাদের সার্টিফিকেটটা দিয়েছে তোমরা সেই জেলাটা তো সিলেক্ট করবে, নদিয়া, নদিয়া থেকে। ডেট অফ দ্য ইস্যু, হ্যাঁ, মানে কবে তোমাদের এইটা কবে ডেট অফ দ্য ইস্যু এবং সার্টিফিকেট নাম্বার, এখানে ডেট অফ দ্য ইস্যু দেবে এবং সার্টিফিকেট নাম্বারটা দেবে। দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবে। তারপর এখানে সেভ অ্যান্ড প্রসেস করবে। সেভ অ্যান্ড প্রসেস করার পর তোমাদের আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা, ঠিক আছে, আর একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে তোমাদের অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 2 সিটি, তোমাদের এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে অ্যাড্রেস লাইন, এখানে সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, তার পিনকোড দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড প্রসেস করবে। তোমাদের সেভ অ্যান্ড প্রসেস করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে ফার্স্ট টেস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুল, তার মানে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে দেখো লেখা আছে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি এখন যে অ্যাড্রেসে বিলং করো তুমি যদি এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, এইগুলো ফিল আপ করার পরে এবার পার্মানেন্ট অ্যাড্রেস সেম করলেই এখানে অটোমেটিক এই পাশেগুলো
ক্লিক হয়ে যাবে। এখানে তুমি অ্যাড্রেস লাইনে তোমাদের গ্রামের নাম এবং তোমাদের পোস্ট অফিসের নাম এবং তোমাদের পিএসের নামগুলো লিখবে অ্যাড্রেস লাইনে। তারপরে এখানে টাউন সিটি, তোমাদের এখানে গ্রামের নামও দিতে পারো বা তোমাদের সিটির নামটাও দিতে পারো, তোমাদের আশেপাশে যে সিটিতে তুমি বিলং করো। তারপরে স্টেট, তুমি ওয়েস্ট বেঙ্গলটা দেবে। ডিস্ট্রিক্ট, তুমি যে স্টেট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টটা দেবে। তারপরে পিনকোড, হ্যাঁ পিনকোড দেবে। পিনকোড দেওয়ার পর এখানে দেখো এখানে লেখা আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম হয় তাহলে এখানে ক্লিক করবে, তোমার এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে তুমি এখানে সেভ অ্যান্ড প্রসেস করবে। সেভ অ্যান্ড প্রসেস করার পর এখানে সিগনেচার আপলোড এবং ফটো আপলোডের পেজটা ওপেন হয়ে যাবে। এরপর তুমি দেখো এখানে ফটো আপলোড এবং সিগনেচার ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপর এখানে দেখো ফটো আপলোড করতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে এবং সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। এখানে ফটো এবং সিগনেচার আপলোড করার পর তোমাদের সেভ অ্যান্ড প্রসেস করলে তোমাদের পেমেন্ট অপশনটা চলে আসবে। পেমেন্ট অপশন করার পরে পেমেন্টটা করার পরে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি ফর্ম ফিল আপটা করবো না সেই জন্য পেমেন্ট অপশনটায় গেলাম না, এবং তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ, এবং কারো যদি বুঝতে আরও অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সবাইকে ধন্যবাদ, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করো।